নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে গল্প পরোপকারী ভূত। গল্পটি লিখেছেন বরেন গঙ্গোপাধ্যায়, কণ্ঠপ্রয়োগ মৃণাল দেবনাথ, মিউজিক এফেক্ট দীপরাজ। শুনতে থাকুন গল্প পরোপকারী ভূত। গাড়ি 6 ঘন্টা লেট, অর্থাৎ কিনা সন্ধ্যে 7টার সময় যেখানে নামার কথা ছিল সেখানে নামতে হলো রাত 1টায়। তিনু ডাক্তার ভেবেছিলেন কুলির মাথায় মাল চাপিয়ে দিয়ে তিনি নিশ্চিন্ত মনে রিক্সা ভ্যানে উঠে বসবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পাওয়া যায় তো গরুর বাড়ি তো থাকবেই। কিন্তু হা কপাল, কোথায় কুলি! সারা স্টেশনে একটা জনমানবেরও চিহ্ন নেই। অগত্যা ভারী সুটকেসটা টানাটানি করে নিজেই প্ল্যাটফর্মে নামালেন। এ কি প্ল্যাটফর্ম রে বাবা! এ যে মোরাম বেছানো মাটি, এদিকে ওদিকে 2-4টে ঝাপড়ানো কৃষ্ণচূড়া কি রাধাচূড়া গাছ। বেশ খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরের সামনে আলো জ্বলছে। সারা প্ল্যাটফর্মে আর কোথাও কোনো আলোর বালাই নেই। আজ আবার কি তিথি চলছে কে জানে, চাঁদ ফাঁদ কিচ্ছু আকাশে নেই। অমাবস্যাই হবে হয়তো। মনে মনে ভীষণ বিরক্তই হচ্ছিলেন তিনু ডাক্তার। এই বয়সে আর এসব পোষায়? কিন্তু উপায় বা কি? চাকরি রাখতে হলে সবই করতে হয়। রঘুনাথপুরের হেলথ সেন্টারের দায়িত্ব নিয়ে ওকে বদলি করা হয়েছে। হয় রঘুনাথপুরে গিয়ে জয়েন করো, নইলে চাকরি ছেড়ে কেটে পড়ো। চাকরি ছাড়া কি সোজা কথা? খাবো কি? এই সব 7-5 ভেবেই জয়েন করার জন্য বেরিয়ে পড়েছিলেন তিনু ডাক্তার। আর ট্রেনটাও যেন ওর সঙ্গে শত্রুতা করল। 6 ঘন্টা লেট হওয়ার আর কি দিন পাওয়া যায় না? মনে পড়ল কলকাতা থেকে উনি যখন রওনা দেন, অফিস থেকে বলে দেওয়া হয়েছিল রঘুনাথপুর দারুণ চমৎকার জায়গা, একবার গেলে দেখবেন এদিকে আর আসতেই ইচ্ছে করবে না। ওখানে আপনার ফার্নিশড কোয়ার্টার, 24 ঘন্টা জল আলো। হেলথ সেন্টারটা অবশ্য স্টেশন থেকে 3-4 কিলোমিটার দূরে। তা রিক্সা ভ্যান পাবেন। একান্তই যদি রিক্সা ভ্যান না পান তো গরুর গাড়ি চলে, অঢেল চলে। আপনি মানে ডাক্তারবাবু এসেছেন শুনলে দেখবেন কেমন খাতির করে আপনাকে নিয়ে যায়। এখন মনে হচ্ছে এই পাণ্ডব বর্জিত দেশে কেন ডাক্তারবাবুরা থাকতে চান না। কি আর করা যাবে, এসেই যখন পড়েছেন, হেলথ সেন্টার আর কোয়ার্টারটা না দেখে ফেরেন কি করে? তাছাড়া ফিরব বললেই তো আর ফেরা চলে না। ফিরতি ট্রেন কাল দুপুর 2টোর আগে নয়। চারপাশে একবার ভালো করে দেখে নিলেন তিনু ডাক্তার। লোকজন তো দূরের কথা, শেয়াল কুকুরেরও দেখা নেই। ভাবলেন এখানে এইভাবে দাঁড়িয়ে থাকারও কোনো মানে হয় না। যাই একবার স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোই। অন্তত রাতটা ওর ওখানেই গল্প স্বল্প করে কাটিয়ে দেওয়া যাবে। সুটকেসটা হাতে তুলে নিয়ে সবেমাত্র 2 পা এগিয়েছেন, আর অমনি পেছন থেকে কার গলা, আরে এই যে মশাই, শুনছেন? কিছুটা যেন চমকেই উঠেছিলেন ডাক্তারবাবু। কে রে বাবা, কে ডাকে? ভুল শুনলাম না তো? সুটকেসটা আবার মাটিতে রেখে পিছন ফিরে তাকালেন। তাকেই অবাক, কম্বল মুড়ি দেওয়া একটা লোক। আশ্চর্য, এ আবার এলো কোত্থেকে? ডাক্তারবাবু বললেন, আমাকে ডাকছেন? এখানে আপনি ছাড়া আর আছেটাকে যে ডাকবো? লোকটা এগিয়ে এলো। আপনি তো নতুন ডাক্তার বাবু, তাই না? 3 কড়ি যে আজকের এই ট্রেনেই এখানে আসবেন এটা কারো জানার কথা নয়। তাহলে লোকটা জানলো কি করে? নাকি আন্দাজে ঢিল মারলো? কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, আপনি? আগে আমি আপনার কম্পাউন্ডার, মানে রঘুনাথপুর হেলথ সেন্টারের আমি হলাম কম্পাউন্ডার। তিনু ডাক্তার যেন হাতে স্বর্গ পেলেন। যাক বাবা, নিজের লোক বলতে তবু একজনকে পাওয়া গেল। তিনু ডাক্তার বললেন, ট্রেন থেকে নেমে যে কি বিপদেই পড়েছিলাম কি বলবো। তা আমি যে এই ট্রেনেই আসবো আপনি জানলেন কি করে? খবর পেয়ে গেছি স্যার, খবর পেয়ে গেছি। সেসব পরেই জানতে পারবেন। এখন চলুন চলুন, রাতটা আমার বাড়িতে কাটিয়েই। আপনার বাড়ি? এই দেখুন, আমাকে আপনি বলছেন কেন? আমি স্যার সামান্য একজন কম্পাউন্ডার।
আপনি ডাক্তার, আমি কম্পাউন্ডার। না তা না, আচ্ছা কি নাম তোমার? আগে আমি মানে আমার নাম ধনঞ্জয় বেরা, আপনি স্যার ধনা বলেই ডাকবেন। তিনু ডাক্তারের মনে পড়ল, হ্যাঁ ধনঞ্জয় নামটাই বলে দিয়েছিল কলকাতা অফিস থেকে। বললেন, হ্যাঁ ধনঞ্জয়ই বলে দিয়েছিল ওরা। তা ভাই ধনঞ্জয়, এত রাতে এই ভারী সুটকেস নিয়ে কোথাও যাওয়াটা কি ঠিক হবে? স্টেশন মাস্টারের ঘরে বসেই রাতটা কাটিয়ে দেওয়া যায় না? কাল সকালে না হয়। আপনি স্যার মিচিমিচি ভাবছেন, আমি যখন এসে পড়েছি বাকিটা আমাকেই ভাবতে দিন না। এ কথা বলেই ধনঞ্জয় ডাক্তারবাবুর সুটকেসটা হাতে তুলে নিল। চলুন স্যার, মিনিট 10-এর রাস্তা, রাতটা স্যার আমার ওখানেই কাটিয়ে দেবেন আপনি, চলুন। তিনু ডাক্তার দেখলেন ধনঞ্জয় তার সুটকেসটা মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করেছে, অতএব ওকেও হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে একেবারে পাশাপাশি এসে তিনু ডাক্তার ধনঞ্জয়ের দিকে তাকালেন। হ্যাঁ, এত রাতে কারো বাড়ি গিয়ে ওঠা কি ঠিক হবে? হ্যাঁ, আমি বলি কি, আমার তো ওখানে কোয়ার্টার আছেই, সেখানেই যাওয়া যায় না? স্যার রিক্সা ভ্যান বা গরুর গাড়ি যদি পেতাম, হেলথ সেন্টারের কাছে আপনার কোয়ার্টারই চলে যাওয়া যেত। এত রাতে এতটা পথ স্যার আপনি হাঁটতে পারবেন না। আমার বাড়ি তো কাছেই, ওখানে আজকের রাতটা কেবল কাটিয়ে কাল স্যার আপনাকে আমি নিয়ে পৌঁছে দিয়ে আসবো ওখানে কোয়ার্টারে। তিনু ডাক্তার একটু অবাক হন। হেলথ সেন্টারে কি তোমার কোনো কোয়ার্টার নেই? তুমি কি এত দূর থেকেই যাতায়াত করো নাকি? না স্যার, কোয়ার্টার থাকবে না কেন, আছে। তবে আমি তো এই এদিককারই ছেলে, আমার আদি বাড়িও একে নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি চলুন না স্যার, গেলেই দেখতে পারবেন সব। চলুন। আবার দুজনে হাঁটতে থাকে। কাঁচা মাটির রাস্তা, দুপাশে ধান জমি, আবার কখনো কখনো বিরাট বিরাট গাছ। গাছের ছায়ার নিচ দিয়ে হাঁটতে হাঁটতে কেমন যেন গা ছমছম করে। ধনঞ্জয় বলল, স্যার ওই যে আমার বাড়ি, চলুন। গরিবের আস্তানা স্যার, চলুন। একটু অবাক হয়ে তাকালেন তিনু ডাক্তার। দূর থেকে বাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে, কেমন যেন ভাঙাচোরা দৈন্য দশা। আশ্চর্য, ওখানে কোনো লোক থাকতে পারে নাকি? বললেন, তুমি ছাড়া আর কে ওখানে থাকে? তোমার ছেলে মেয়ে বউ? না স্যার, সব কোনো বালাই নেই, বিয়েই করিনি। বলো কি হে, সংসার না করে কিভাবে বেঁচে আছো? হ্যাঁ, সেসব স্যার অনেক কথা, বুঝতে পেরেছেন? রঘুনাথপুরের হেলথ সেন্টারে যখন এসেছেন সব জানতে পারবেন। আসুন এদিকে। বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। কি বিশ্রী রাস্তা রে বাবা, এ রাস্তায় কখনো হাঁটা যায়? তোমার বাড়ি অবধি কোনো রাস্তা নেই? তোমরা কি এইভাবেই চলাফেরা করো নাকি? না স্যার, শর্টকাট করার জন্যে এদিক দিয়ে যাচ্ছি। রাস্তা ধরে গেলে পথটা অনেকখানি ঘুরতে হতো। আসুন না স্যার, আর একটুখানি মাত্র পথ, আসুন। তিনু ডাক্তার আর কি করেন? ধনঞ্জয়ের পিছন পিছন হাঁটা ছাড়া এখন আর কোনো উপায়ই নেই। দূরে ভগ্ন জরাজীর্ণ একটি বাড়ি নজরে পড়ল তিনু ডাক্তারের। যতই এগোন বাড়ির চেহারাটাও তত স্পষ্ট হতে থাকে। এই যে একেবারে ভুতুরে বাড়ি রে বাবা, কোন মান্ধাতার আমলের বাড়ি কে জানে। এখানে যে কেউ বাস করতে পারে ভাবাই যায় না। বাড়িটার একদম কাছাকাছি চলে এসেছিল ওরা। তিনু ডাক্তার দেখলেন দেয়াল ফুঁড়ে বট অশ্বত্থ গজিয়ে উঠেছে। বিশ্বাসই হয় না এখানে কখনো কখনো ধনঞ্জয় সে রাত কাটিয়ে যায়। বারান্দা ভর্তি ছাগলের নাদি আর ময়লা। কতদিন যে কেউ এখানে ঝাঁট ফাট দেয়নি দেখলেই বোঝা যায়। ও হে ধনঞ্জয়, এ বাড়িতে তুমি একা থাকো, তোর ভয় করে না? হ্যাঁ, আগে ভয় কি, আসলে স্যার পয়সা কড়ির অভাব, বাড়িটা যে সারাই করে নেব তার হয়ে ওঠে না। তাছাড়া স্যার আমি একা মানুষ, কোনো রকমে একটু মাথা গোজার ঠাঁই হলেই হয়ে যায়। আসুন স্যার, আসুন, গরিবের বাড়িতে একটা রাত কাটিয়েই যাবেন, আসুন। বারান্দায় উঠে মাথা থেকে সুটকেসটা নামায় ধনঞ্জয়।
এই বাড়ি স্যার আজ থেকে যে কত যুগ আগের তা হিসেব নেই, বুঝতে পেরেছেন? এখন অভিশপ্ত বাড়ির মতো হয়ে রয়েছে, একেবারে নিঝুম নিস্তব্ধ, তাই না স্যার? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তা এখানে থাকার মতো তোমার কেউ নেই? থাকবে না কেন স্যার? তবে আমার ভাইটাইরা কেউ আর গ্রামে থাকতে চায় না, চাকরি বাকরি জোগাড় করে সবাই এখন শহরের বাসিন্দা। বলতে বলতে দরজা খোলার জন্য হাত বাড়ায় ধনঞ্জয়, আর সঙ্গে সঙ্গে কেমন একটা মচমচ করে শব্দ। তিনু ডাক্তার হাঁ করে তাকিয়ে থাকেন। সে কি হে, দরজায় তালা লাগিয়ে বেরোনি? চোরের ভয়ও নেই বুঝি এদিকে? হ্যাঁ, চোর কোন দেশে নেই স্যার? আসলে চোরও জানে এ ঘরে ঢুকে কিছুই পাবে না। যাকে, আসুন স্যার, আসুন আসুন। এই একটা মাত্র রাত তো, একটু কষ্ট করে কাটিয়ে দিন। কাল আপনাকে রঘুনাথপুরের কোয়ার্টারে আমি পৌঁছে দেব। ধনঞ্জয় ঘরের ভেতর ঢুকে গেল। তাকিয়ে রইলেন তিনু ডাক্তার। ঘরের ভেতর জম্পেশ অন্ধকার। যতক্ষণ না আলো জ্বালানো হচ্ছে ততক্ষণ কিছুই বোঝার উপায় নেই। বেশ খানিকক্ষণ কেটে গেল। ধনঞ্জয়ের আর কোনো সাড়া শব্দও নেই। তিনু ডাক্তার ডাকলেন, ও ধনঞ্জয়, কোথায় তুমি? ধনঞ্জয়, আরে আলোটা জ্বালো। আরে কিছুই দেখতে পাচ্ছি না তো, এ তো খুব অন্ধকার। ঘরের ভিতর থেকেই ধনঞ্জয় উত্তর দিল, আমার কাছে তো দেশলাই নেই স্যার। আপনার কাছে যদি থাকে একটু বার করুন না, বার করুন। দেশলাই আছে? দেশলাই? তিনু ডাক্তার বিড়ি সিগারেট খান না যে দেশলাই থাকবে। এই সময় মনে পড়ল সঙ্গে একটা টর্চ নিয়ে বেরোনো উচিত ছিল। কি ভুলি যে হয়ে গেছে তা বলবার নয়। আমার কাছেও তো দেশলাই নেই ধনঞ্জয়। কি করা যায়? কি মুশকিল হলো বল দেখি। ধনঞ্জয়, আপনি ঘরে ঢুকুন না স্যার, একটা রাতের তো ব্যাপার। ঢুকুন, ভেতরে ঢুকুন। ঢুকেই দেখুন একটা খাট আছে, ওই খাটের ওপরে আপনি শুয়ে পড়ুন। ভোর রাত হতে আর কতটুকুই বা বাকি আছে। তিনু ডাক্তার ঘরে ঢুকলেন। নিরেট অন্ধকার। ঘরের ভিতর কোথায় খাট আর কোথায় বা কি, কিছুই বোঝার উপায় নেই। অন্ধকার। একটা আলো জোগাড় করা যায় না ধনঞ্জয়? হ্যাঁ, দেখো না, আশেপাশে তোমার জানাশোনা কোনো বাড়ি নেই? থাকবে না কেন স্যার? গ্রাম দেশে কেউ অচেনা থাকে না, সবাই সবাইকে চেনে। কিন্তু স্যার, এত রাতে ডাকাডাকি করাটা কি ঠিক হবে? আরে বিপদে পড়েছি তো ভাই, না ডেকেই বা উপায় কি? একটু দেখো না হে, আলো ছাড়া কি থাকা যায়? ঠিক আছে, দেখছি স্যার। আপনি এই খাটে এসে বসুন তো, বসুন। আরে কোথায় খাট? কিছুই তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনি আমার হাত ধরে এগিয়ে আসুন, আসুন আসুন। শীতল একটা হাতের স্পর্শ পেলেন তিনু ডাক্তার। কিন্তু এটা হাত নাকি একটা বরফের টুকরো? হ্যাঁ, তোমার হাতটা তো বরফের মতো ঠান্ডা হে। না স্যার, ও কিছু না, কিছু না। আসুন এদিকে আসুন। এই যে খাট, এই যে এই যে এই যে, নিন নিন নিন। সত্যি সত্যি একটা নরম গদিয়ালা খাট। এক পাশে বসলেন তিনু ডাক্তার। এবার আপনি শুয়ে পড়ুন স্যার, আমি আলো পাই কিনা দেখি। যাই যাই। একটু তাড়াতাড়ি এসো কিন্তু। একা একা এরকম একটা ঘরে একা থাকবো, বুঝলে না? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনি বিশ্রাম করুন। রাতও আর খুব বেশি বাকি নেই স্যার, ভোর হয়ে এসছে। একটু পরেই সকাল হয়ে যাবে স্যার। ধনঞ্জয় ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনই তিনু ডাক্তারের মনে হলো, ধনঞ্জয়ের হাতটা অত ঠান্ডা হলো কি করে? জীবন্ত মানুষের হাত কি অত ঠান্ডা হতে পারে? আশ্চর্য। ঘরের ভিতর স্তব্ধ হয়ে বসে রইলেন তিনু ডাক্তার। কি কুক্ষণেই যে এই রঘুনাথপুরে ডাক্তারি করতে এলাম। এখন ভালোয় ভালোয় ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই বাঁচি। অনেকক্ষণ ঠায় বসে রইলেন তিনু ডাক্তার।
ধনঞ্জয় সেই যে আলো আনতে গেল তো গেলই, তবে কি না, তা কি করে হয়? জলজ্যান্ত মানুষটা ওকে এখানেই নিয়ে এলো। তাছাড়া ধনঞ্জয় কম্পাউন্ডারের কথা তো কলকাতা থেকেও বলে দেওয়া হয়েছিল। বিছানায় একটু কাত হয়ে শুয়েই পড়লেন তিনু ডাক্তার। আবল তাবল ভেবে ভেবে কোনো লাভ নেই, যা কপালে আছে হবেই। আর যতক্ষণ না ভোর হচ্ছে ততক্ষণ কি বার করা যাবে, এখানেই থাকতে হবে। ক্রমে ক্রমে আরো বেশ খানিকটা সময় চলে গেল। ধনঞ্জয়ের কোনো পাত্তাই নেই। তিনু ডাক্তারও নরম বিছানা পেয়ে এক সময় ঘুমিয়েই পড়লেন। ঘুম যখন ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। ধরফর করে বিছানায় উঠে বসল তিনু ডাক্তার। দূরে রাস্তায় গরুর গাড়ি যাচ্ছে, ঝাঁকা মুটে মাথায় কিছু কিছু লোকও চলাচল করছে। কি যে করবেন ঠিক বুঝে উঠতে পারলেন না। বাড়িটার চেহারা সত্যিই ভাবা যায় না। এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি? আশ্চর্য! না, একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করা দরকার। তিনু ডাক্তার হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন রাস্তার ধারে। এই যে দাদা, এই শুনছেন শুনছেন? মাঝারি বয়সের এক ভদ্রলোক দাঁড়ালেন। আপনি? আপনাকে তো ঠিক। আমি রঘুনাথ হেলথ সেন্টারে যাব। কাল রাত 1টার সময় ট্রেন থেকে নেমেছি। লোকটা তিনু ডাক্তারের আপাতমস্তক দেখে নেয়। কিন্তু এখানে এলেন কি করে আপনি? না, মানে ওই ধনঞ্জয় কম্পাউন্ডার আমাকে এখানে নিয়ে এলো। ওই যে বাড়িটা দেখছেন, ওখানে আমাকে বিশ্রাম করতে বলে কোথায় যে চলে গেল ওরা টিকেই পেলাম না। বুঝতে পেরেছেন? ধনঞ্জয় কম্পাউন্ডার আপনাকে এখানে নিয়ে এসেছে? আপনি নেশা করেননি তো মশাই? আগে আমি 3 কোটি ডাক্তার, হেলথ সেন্টারে বদলি হয়ে এসেছি। ধনঞ্জয় কম্পাউন্ডার তো পরশুদিন মারা গেছে রেলে কাটা পড়ে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ কি? হ্যাঁ, সেই ধনঞ্জয় আপনাকে এখানে নিয়ে এলো বলছিলেন না? তাই বলছিলাম। তিনু ডাক্তারের বুকের ভেতর কেমন কাঁপুনি শুরু হলো এ সময়। ধনঞ্জয় কম্পাউন্ডার মারা গেছে? কবে মারা গেছে বললেন? পরশু। কিন্তু কিন্তু ও যে কাল আমাকে এখানে নিয়ে এলো। আমার কষ্ট হবে ভেবেই ও আমাকে ওর ঘরে রাতে শুতে বলেছিল। লোকটা কেমন হাঁ করে তাকিয়ে রইল তিনু ডাক্তারের মুখের দিকে। তিনু ডাক্তারও বুঝে উঠতে পারছিলেন না এ কি করে সম্ভব। হ্যাঁ, কি করে সম্ভব? কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে পাশে থাকবেন। আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।